হ্যালো বন্ধুরা, মিনতি ফুডস কিচেন্সে স্বাগত। আজকে আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই দেখেন ভোলা মাছ, এই সাদা ভোলা বাজার থেকে আনার পরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন মাছগুলো কেটেছি, এই যে সব আঁচড়ে আঁচড়ে দিয়েছি, এর ভিতর মশলা ঢুকবে। আর নিয়েছি দুটো বেগুন, নিয়েছি একটা ডিম। এই ভোলা মাছের ডিম বেগুন সুন্দরী করব। কেমন করে করি, কী দিয়ে কী দিয়ে করি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন, অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর এদিকে আমি মাটির চাটিতে বসাইবো, এই জন্য চারুটে আস্তে আস্তে গ্যাস ধরিয়ে দিয়েছি, আস্তে জ্বলছে। চারুটে গরম হোক, তার ভিতরে আমি মশলাগুলো মাখিয়ে নিই। আর কি কি মশলা দেব, কিভাবে দেব, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমার এই ভোলা মাছের বেগুন ডিম সুন্দরীতে লাগবে কলার পাতা। এই যে কলার পাতা নিয়েছি। কলার পাতায় তো সবাই পাতুরি খান, আমি আজকে পাতুরি ও কলার পাতাই করব। আমি এদিকে সব মশলাগুলো নিয়ে নেব। এই পেঁয়াজগুলো আমি আদা বাটা দিয়ে নিয়েছি কেটে, ছোট্ট একটা পেঁয়াজ এই যে শিলে অর্ধেক বেটে নিয়েছি। দিয়েছি অর্ধেক টমেটো, আদা রসুন বাটা, এই নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা। ভোলা মাছের ডিম বেগুন সুন্দরীর জন্য সঙ্গে থাকবে এই যে কাঁঠাল দানা। কাঁঠাল দানাটা আমি ভর্তা করে নেব, কি দিয়ে করবো সেটাও আপনারা দেখবেন। দেব স্বাদ মতো লবণ। ভোলা মাছগুলো নোনা জলের মাছ, লবণটা একটু কম দেব। দেব হলুদ, দেব সর্ষের তেল, তারপরে সব মেখে নেব। একসঙ্গে সব মিশিয়ে মেখে নিলাম। এবার মাছের গায়ে মাখাবো। মাছ বেগুন একসাথে ভালো করে মেখে নিলাম। আমি রেখে মাখতে পারছি না, ওই চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হচ্ছে, এই জন্য একসঙ্গে ভালো করে এভাবে মেখে নেব সব মশলা। এবারে এই ডিমটা ভেঙে নেব। দেশি মুরগির ডিম হলেই ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল পোলট্রি মুরগির ডিম। ডিমের সাদা অংশটা দেব না, শুধু দেব এই কুসুমটা দিয়ে দিলাম। কুসুম সাদা অংশটা রেখে দিলাম। এটাই দেব লেবুর রস। এবার এটাও এর সঙ্গে ভালো করে মেখে নেব ডিমটা। যেমন ভিডিওটা দেখতে সুন্দর হবে, সেরকম খেতেও খুব আজকে টেস্টি হবে রেসিপিটা আমার। এবারে আমি এই চাটুর পরে কলার পাতা দিয়ে দেবো। এই যে একটা পাতা দিয়ে দিলাম, উপরে আরেকটা পাতা দিয়ে দিলাম। এবার এই পাতায় উপরে একটু তেল দেব। সর্ষের তেল পাতায় মিশিয়ে দিলাম। এবার মাছ দিয়ে দেব। সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেব। একটা এপাশ ফিরিয়ে দিলে জায়গাটা বেশি পাবে। পাশে বেগুনগুলো দেব।
এই ভোলা মাছের ডিম বেগুন সুন্দরীতে কলম, অবশ্যই বেগুন দেবেন। এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপরে, তার উপরে দেব সর্ষের তেল। এবার এর উপরে একটা পাতা দেব, পাতা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এর উপরে আরেকটা ঢাকনা দেব, তো ঢাকনা দিয়ে দিয়েছি, হবে এই সাইডে দিয়ে দেব। আস্তে আস্তে এখানে হতে থাক, গ্যাস বাড়ানো যাবে না। আমি এদিকে যে কাঁঠাল দানাগুলো দেখিয়েছিলাম ভর্তা করব, ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। একটু লবণ দেব জলে, একটু হলুদ দেব, এই যে কাঁঠাল দানাগুলো সেদ্ধ হোক। কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এই বাটিতে কাঁঠাল দানাটা তুলে নেব, এর মধ্যে একটু তেল আছে, তেলের ভিতরে তুলে নেব। এই কাঁঠাল দানা ভর্তার জন্য লাগবে আমার শুকনো লঙ্কা, এই যে কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে নেব। এবারে লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা মচমচেও হয়। দেব সর্ষের তেল। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের ভিতর দেবো একটু কালো জিরে, দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, কালো জিরের মধ্যে দিয়ে দেব। একটু লবণ দেব, দেব হলুদ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঢাকনাটা খুলে দেখব কি হয়েছে মাছ। দুটো ঢাকনা তুলে নিলাম, উপরের পাটটা কলা পাতাটাও তুলে নিলাম। এক পাশ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এই পাতাটার উপরই এই পাতাটা টেনে আস্তে নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিলাম। আবার এই পাতাটা তুলে ফেলে দেব। এই দেখেন এটা পুড়ে গেছে। এবারে এই পাতাটা আবার দিয়ে দেবো এরপরে, আর এই পাতাটা এইটার উপর দেব। এবার এই প্লেটটা উল্টিয়ে নেব, এভাবে ধরলাম, এই যে ধরে নিলাম। এবার উল্টিয়ে দেব। হ্যাঁ দেখেছেন কত কায়দায়। এবার দেখেন এই নিচের পাতাটা, এই যে মাছটা কত সুন্দর হয়ে গেছে এক সাইড। এবার আবারও আমি এটা দিয়ে দেবো, ওই পাতাটা ওই নিচের সাইডটা হবে। এই জন্য ওই সাইডটা হওয়ার জন্য আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো সাইড দিয়ে। আবার সে ওই পাতাটা দেব যেটা ওই প্রথম দিয়েছিলাম উপর পিঠে, ঢেকে দেব। এই থালাটা চাপা দেব, এই থালাটাও চাপা দেব। এদিকে মাছটা এদিকে আস্তে আস্তে হবে, আমি ওদিকে কাঁঠাল দানাটা
ভর্তা করে নেব। শিলে বাটলে ভালো হয়, আপনারা মিক্সারেও করতে পারেন। মিক্সারে বাটলে আবার একটু জল দিতে হয়, শিলে বাটলে জল লাগবে না, এমনি বাটা হয়ে যাবে। দেখেন কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে। একটুখানি হলুদ দেব, ভালো দেখাবে হলুদটা দিলে, কালারটা সুন্দর আসবে। এবার বেটে নিই। এইভাবে আমি সবটা বেটে নিই। আমার বাটা হয়ে গেছে। এবার এই সেই লঙ্কা, ভাজা লঙ্কা, সবসময় শুকনো লঙ্কা ভাজাটা দেবেন। যে কোনো ভর্তা করতে শুকনো লঙ্কা কি ভালো লাগে। এবার সে ভাজা পেঁয়াজ দেব, দিয়ে কাঁঠাল দানার সঙ্গে মিশিয়ে দেব। এবার ভাত বসিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে তাই। এবার ঢাকনাগুলো তুলে নিই। পাতাটা তুলে নিলাম। ওই দেখেন কি সুন্দর হয়ে গেছে, পাতা ওপরটা পুড়ে গেছে, উপর নিচেরটা উপরটা পুড়ে নি। আর দেখেন বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই ভোলা মাছের ডিম বেগুন সুন্দরী কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সঙ্গে আছে কাঁঠাল দানার ভর্তা, এটাও কেমন হলো অবশ্যই জানাবেন। কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।